আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির গোশতের আচারি রেসিপি। তো এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি মুরগির গোশত। এর মধ্যে দিয়ে দিব আমি এখন মশলা। তো দিয়ে দিলাম এখানে 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো দিয়ে দিলাম এখানে আমি তেঁতুলের টক এবং দিয়ে দিলাম এখানে টক দই। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটা আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসবো আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পর ফিরে আসছি, এখন এটা সেট হয়ে গেছে। তো চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে তেল। তো তেলটা এখানে একটু বেশি দিতে হবে। তো তারপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোশত। তো এখানে আমি গোশতটা নিয়েছি হাড়যুক্ত গোশত। আচারি রেসিপিতে মূলত হাড়যুক্ত গোশতটা নিলেই বেশি ভালো হয়। তো এ পর্যায়ে দিয়ে দিব আমি দারচিনি এলাচ। তো 4-5 টুকরা দারচিনি দিয়েছি এবং 2-3টা এলাচ দিয়েছি। তো এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে সয়া সস। এখানে আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়েছি। সয়া সসটা দিলে কালারটা ভালো আসে এবং খেতেও স্বাদ একটু বেড়ে যায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন, যেটা আচারি রেসিপিতে না দিলেই না। তো এখানে আমি 4-5টা রসুন দিয়েছি। তো উল্টে পাল্টে আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব জল। তো আমি গরম জল দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসছি প্রায় 20 থেকে 25 মিনিট পরে। তো এখানে গোশতের গায়ের জলটা টেনে গেছে, উপর থেকে তেল তেল একটা ভাব আসছে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়া। তো পাঁচফোড়নটা আমি আগে থেকে টেলে ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো আচারি রেসিপিটা আমার প্রায় কমপ্লিট। এটা আর বেশি সময় জাল করব না, এটা আমি উঠিয়ে নেব।